একটা দারুণ সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা চললাম মা নলাটেশ্বরীকে দর্শন করতে। নলাটেশ্বরী স্টেশনের সামনেই মন্দিরটা, 10 মিনিটের রাস্তা। দেখো এখান থেকে আমরা ফুলমালা কিনেছি, খুব সুন্দর দোকানটা। কিনে নিয়ে মাকে পুজো দিতে চললাম। এই দেখো মায়ের মন্দিরের ভেতরটা তোমাদেরকে আমরা দেখাই। এখানে ইনকোয়ারি কাউন্টার, যেখানে তোমরা কখন ভোগ পাবে সব জানা যায়। এছাড়া আরও তোমরা দান করতে চাইলে ওখানে করতে পারো। দেখো সৌর ফুলমালা নিয়ে চলেছে বাবার হাত ধরে। কি সুন্দর মন্দিরটা দেখে এত ভালো লাগছে, বিশ্বাস করবে এই বৈশাখের রোদ্দুরেও ওখানে একটুও গরম লাগছিল না। এত সুন্দর আর পরিষ্কার, লাইনও বেশি ছিল না, শনিবারই গেছিলাম তো আমাদের খুব মজা লাগছিলো। এবারে ওই অল্প লাইন দেখে আরও মজা লাগছিলো। দেখো কত লোক ভোগ পাবে বলে ওখানে বসে আছে। চারিদিকটা দেখো কত সুন্দর আর মনোরম। এবারে সিঁড়িগুলো দেখেছো এত সুন্দরভাবে বানিয়েছে। এরপরে বেশি লাইন ছিল না বলে আমরা মায়ের মন্দিরে ঢুকে যাবো তাড়াতাড়ি। দেখো মন্দিরটা তোমাদেরকে দেখো, এটা একটা টিলার ওপরে মন্দির। এই নাম হয়েছে নলাটেশ্বরী কারণ মায়ের নলি এখানে পড়েছিল। এটা হচ্ছে সতীপীঠের একটা পীঠ। এখানে মায়ের নলিতে জল দেওয়া হয়, জানো? ওই জলের একটা স্তর আছে, ওই স্তরটার ওপর তুমি যতই জল ঢালো ওই লেভেলটা ছাড়া জল কখনোই ছড়াবে না। আর ভোর 5টার সময় যখন মাকে স্নান করানো হয় তখনই মাকে জল খাওয়ানো হয় এবং ওটা ভক্তদের দর্শনও করানো হয়। সেটা পুরোহিতরা নিজেদের মুখে বলেছেন। আমাদের তো খুব ভালো লাগছিলো। আমার বরের ফটো তুলতে একদম ভালো লাগে না, জোর জবরদস্তি ফটো তোলাই, কিন্তু এত সুন্দর মনোরম মূর্তি। এবার দেখো আমাদের লাইন চলে এসছে, আমরা ভেতরে ঢুকেছি। পুরো মন্দিরটার ভেতরটা তোমাদের দেখাবো। আমাদের ফটো তুলতে বারণ করেনি, তাই জন্য আমি ফটোটা তুলেছি। এখানে প্রত্যেকটা ছবি রয়েছে। এই দেখো মায়ের সবাই ফটো তুলছে, খুব ভিড় ভেতরটায়। আর পুরোহিতগুলো খুব ভালো ছিলেন। আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি এবং নাম গোত্র নিয়ে সুন্দরভাবে দেখো মায়ের মূর্তি দর্শন করলেই যেন সমস্ত দুঃখ চিন্তা ভাবনা দূর হয়ে যায়। দেখো ঠাকুরমশাই পুজো করছেন। এই যে এটা আমার নয়, একজন দিয়েছিলেন এই শাড়িটা, উনি মাকে পরিয়ে দিচ্ছেন। তারপরে আমরা যাব সৌর নিজের হাতে মাকে মালা পরিয়ে দিতে। দেখো ছোটো ছোটো হাত, মায়ের কাছে ওর পুরো পৌঁছতে পারেনি, কিন্তু মায়ের দর্শনে ওর খুব আনন্দ লেগেছে। এই দেখো মায়ের কাছে ও গেছে, ও প্রথম কালী মন্দিরে গেল। আমরা নামগোত্র বলে খুব সুন্দর করে পুজো দিলাম। তারপরে পাশেই একটা গণেশ ঠাকুরের মন্দির আছে, সেই মন্দিরটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ। ওখানেও সাধু বাবা পুরোহিতরা রয়েছেন। ওখানে ধূপ জ্বালিয়ে পাশে একটা জায়গা আছে, সেখানে ধূপ ধুনো দেখো কি সুন্দর বেদির মতো করা আছে। বাপনি ধূপ ধুনো দিচ্ছে, কিন্তু মেঝেটা খুব রোদে গরম হয়ে গেছিলো, তাই ছোটো ছোটো পা খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু খুব আনন্দ করেছে। তারপর লাফিয়ে নিচে চলে এসেছে। দেখো লাফিয়ে নিচে চলে এসছে। নিচে এসে ওখানে আজকে অনেক লোকের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, কারণ আজকে একটা ভান্ডারা ছিল ওখানে, যেখানে সবাই যে আসবে কোনো পয়সা লাগবে না, এমনিই খেতে পারবে। দেখো এখানে আমরা এসেছি, এখানে বলি হয়, এখনও হয় কি না সেটা ঠিক আমাদের জানা নেই, তবে ওখানটা খুব তোমরা জানো বলির খাড়া দর্শনও পাপ উদ্ধার হয়, ভালো লাগে খুবই। ওখানেও নমস্কার করে মোমবাতি জ্বালিয়ে বাক্সে পয়সা দিয়ে খুব আনন্দ পায়ও, পয়সা দিতে খুবই ভালোবাসে। আমাদের পুজো হয়ে গেছে, দেখো কি সুন্দরভাবে। তোমরাও পারলে এখানে একবার এসো, দেখবে খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।